আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাত্র 2-3 দিন হইল এই পুকুরটা খনন করছি মাছ ছাড়ার জন্য। এখনও মাছ ছাড়তে পারি নাই, কেবল ভাবছিলাম যে পানি টানি দিয়া প্রস্তুত করে মাছ ছাড়বো, কিন্তু তার আগেই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে একবারে পুকুরের আইলগুলা সব ভাঙ্গা পড়ে যাওয়ার অবস্থায় আছে। কিছু কিছু জায়গায় ভাঙ্গা পড়েও গেছে, ওই যে দেখতেছেন। এখন কি করব বুঝতেছি না, একটা ক্ষতির সম্মুখীন হয়েই গেলাম। এটা খনন করতে প্রায় আমাদের লাখ টাকার কাছাকাছি গেছে। তা সেটা বড় বিষয় না, বিষয় হচ্ছে যদি এটা ঠিক থাকতো তাহলে হয়তো 1 সপ্তাহের মধ্যে প্রস্তুত করে মাছ ছাইড়া দিতাম। তো এই জন্য খারাপ লাগলো। আল্লাহ ভরসা, হয়তো আমাদের থেকেও বেশি অনেকেরই এই ঘূর্ণিঝড় শক্তির কারণে ক্ষতি হয়েছে। যে অঞ্চলগুলো একটু নিচু সেই এলাকায় হয়তো অনেকেরই ঝিল, তারপর বাড়ি ঘরে পানি উঠে গেছে, তারা তো অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। সবাই দোয়া করবেন যাতে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব কাটায় সবাই উঠতে পারে, বাংলাদেশ ভালো থাকে। আসলে সব কিছুই আল্লাহর হাতে, আমাদের হাতে তো আর কিছু নেই। কালকা আমাদের এই জায়গায় অনেক পানি, বৃষ্টির কারণে বা বর্ষায় পানি বেশি হয়ে গেছে। তো আইলের উপরে পানি উঠে যাওয়ার পরে এই আইলগুলা ভেঙে গেছে, ঠিক আছে? তো ওই যে ওই পর্যন্ত ভাঙছে অনেকগুলো। হ্যাঁ, ওই পাশে এই পাশ দোনো পাশে সব ভেঙে গেছে। মাত্র 2-1 দিন আগে ওই জায়গাগুলোতে মানুষ গরু ছাগল রাখতো, এখানে গরু ছাগল ঘাস খাইতো। আর অতিরিক্ত বৃষ্টির কারণে সেই জায়গাগুলা পানিতে পরিপূর্ণ। পাশে 2-3টা ঝিল আছে, অতিরিক্ত পানি হইলে ঝিলগুলোও একটু রিস্কের মধ্যেই থাকবে। যাই হোক, আমরা প্রকৃতির উপর কোনো আমাদের হাত নাই, সর্বশেষ আল্লাহর ওয়ালাই ভালো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।